সাইদি যদি আলেম হইতো, আলেম ঠিক আছে, আবিধানিক করতে আলেম, শরীয়তের দৃষ্টিতে আলেম না। কারণ সে মওদুদি, যে মওদুদির বইয়ের মধ্যে নবীর বিরুদ্ধে লেখা আছে, মওদুদিকে সে রহমতুল্লাহ আলাইহি বলে। আর হাদিসের মধ্যে আছে, যারা আইতুমুল্লাযিনা ইয়াসুবু আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহ রাসূল এই সাহাবায়ে কেরামের সমালোচনাকারীদেরকে লানত দিবেন। দিলওয়ার হোসেন সাইদি যদি আলেম না হয়, তাহলে প্রত্যেকটা কওমি মাদ্রাসায় বেশিরভাগ ওনার প্রোগ্রামগুলো ছিল কওমি মাদ্রাসায়। এটা আপনার জানা নাই, এই জন্য আপনি এটা বলতেছেন প্রত্যেকটা কওমি মাদ্রাসায়। হাটহাজারী মাদ্রাসা কি কোনোদিন সে ওয়াজ করছে? শর্ষিনা মাদ্রাসা কওমি মাদ্রাসা না। শর্ষিনা মাদ্রাসায় সে যে পড়ালেখা করছে, 5টা মিনিট তাকে সেখানে, আমি শর্ষিনাও আমি গেছি এটা তদন্ত করার জন্য। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি জামাত শিবিরের সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য। আমি এইভাবে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি এটা স্বপ্নে বলতেছি না। এই ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য পাকিস্তান গেছি, ভারত গেছি, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় হক্কানি আলেম, সরকারি আলেম, দরকারি আলেম, সবার কাছে আমি গেছি। শর্ষিনাও গেছি, চরমনায়ও গেছি। এই শর্ষিনাওয়ালারাও তার 5টা মিনিট তাদের মাহফিলে কোনোদিন তাকে ওয়াজ করার সুযোগ দেয়নি। দিলওয়ার হোসেন সাইদি